অনেকেরই দই বানাতে গেলে দইটা ঠিকঠাকভাবে জমে না, আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করতে হবে না, শুধুমাত্র 10 মিনিটেই আপনি এই দই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র এই ভিডিওতে কিছু টিপস আছে, আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনিও 10 মিনিটে এই দই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি 1/4 কাপ চিনি দিয়েছি আর চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি। তারপর হচ্ছে এটা ক্যারামেল বানিয়ে নিতে হবে। এখানে কোনো রকমের পানি দেওয়া যাবে না, শুধুমাত্র চিনিটা দিলেই কিন্তু ক্যারামেল হয়ে যাবে। এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। সেজন্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। ক্যারামেলটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এবার হচ্ছে আমি এখানে 2 কাপের মতো গরুর দুধ অ্যাড করে দেব। আর প্রথম অবস্থায় ক্যারামেলটা শক্ত মনে হতে পারে, আস্তে আস্তে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে জাল করার সাথে সাথে। এখন এখানে আমি আরো 1/4 কাপ চিনি দিয়ে দেব আর 2টা এলাচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন হচ্ছে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মিষ্টি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো এখন নেড়েচেড়ে এটাকে বলক উঠিয়ে নিব। তো এটা কিন্তু বলক উঠে গেছে। এবার এখানে একটা টিপস আমি আপনাদেরকে বলেছিলাম, এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়া দুধ, 1 চামচের মতো দিয়েছি আগার আগার। এবার নর্মাল যে পানিটা আছে এটা দিয়ে মিক্স করে নিতে হবে, কোনোভাবে এখানে গরম পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। এইভাবে করে মিক্স করে নিতে হবে আগার আগার আর গুঁড়া দুধ। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স হয়ে গেলে চুলায় চলে যাব। এদিক দিয়ে কিন্তু এটা জাল হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে সর উঠে গেছে। আর যে আমরা এলাচটা দিয়েছিলাম ওইটা কিন্তু ফেলে দিতে হবে, আমাদের যে ফ্লেভারের দরকার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যে আমরা আগার আগার আর গুঁড়া দুধ আমরা মিক্স করে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে নিব। এই অবস্থায় কিন্তু চুলা থেকে সরা যাবে না, চুলার আঁচটা মাঝামাঝি রেখে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। সেই জন্য চুলায় থেকে কিন্তু এই কাজটি করে নিতে হবে। এই পুডিংটি বানানো একদমই সহজ, একদম খেতে দইয়ের মতো টেস্টটা লাগে, এত পরিমাণে মজা লাগে বলে বুঝাইতে পারবো না। এই তো দেখেন এটা কিন্তু ঘন হয়ে গেছে, মানে হচ্ছে 5 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যায়। আমি একটা বাটিতে সেট করে নিয়েছি। এই ধরনের বাটিগুলাতে যদি আমি সেট করি তাহলে এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এই ধরনের প্লাস্টিকের বাটিতে যদি সেট করি তাহলে এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে আর উঠানোর কোনো ঝামেলা হবে না। আপনি চাইলে যে কোনো ধরনের বাটিতেই বসাতে পারেন, তবে এই ধরনের বাটিতে বসালে খুব সহজ হয়। এটা আমি রেস্টে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপর হচ্ছে আমি ঢেলে নিলাম। দেখেন এত পরিমাণে এটা লোভনীয় লাগছে, হুবহু একেবারে দইয়ের মতো লাগছে। দই বানাতে অনেকেই ঝামেলা মনে করেন, এইভাবে করে বানাতে পারেন। আর মন প্রাণ ঠান্ডা করার জন্য এরকম একটা রেসিপি হলেই কিন্তু হয়ে যাবে। ভাইরে ভাই, বাইরে যারা যায় তাদের কিন্তু মানে গলাটা শুকিয়ে যায়। বাইরে থেকে আমার হাজবেন্ড এসেই বলতেছে ঠান্ডা ঠান্ডা কিছু বানাও, তো আমি এটা বানিয়ে দিয়েছি, অসাধারণ লেগেছে। অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়।